ট্রেনিং সুবিধা হবে। আর এগুলো রেকর্ড রাখবেন, ট্রেনিং গুলা রেকর্ড রাখবেন, এগুলো আপনাকে হেল্প করবে। রেকর্ড শুরু হয়েছে, রেকর্ড টাইম শুরু হলে আমাকে হ্যাঁ হ্যাঁ তখন শুরু থেকে হয়েছে। স্টার্ট। ওকে স্টার্ট। স্টার্ট। ওকে দেখেন, একটু আগে নতুন একটা কাজ পাইছি, তো কাজটা দেখেন, কাজটা আগে বুঝতে হবে। কাজ করার আগে বায়ারের রিকোয়ারমেন্ট যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু কাজ করে লাভ নাই। আলটিমেটলি কাজ যদি না বুঝেন এবং বায়ার যদি কাজ আপনাকে ফেরত দেয়, আপনার কষ্টের শ্রম, সময় সবকিছুই বৃথা যাবে, টাকাও নষ্ট হবে। ঠিক আছে, এই জন্য বায়ারের রিকোয়ারমেন্ট বোঝাটা হচ্ছে কাজের পূর্ব শর্ত। তো দেখেন বায়ার কি করছে, শুধু কোম্পানির নাম দিয়ে দিছে এবং ওই কোম্পানিগুলা কোন জায়গায় অবস্থিত, কোন শহরে অবস্থিত, সান ফ্রান্সিসকো ওই এরিয়াতে দিয়ে দিছে। সেখান থেকে আমাদের কোম্পানির ওয়েব পেজ বের করতে হবে, ওই কোম্পানিটা কোন সিটিতে অবস্থিত সেটা বের করতে হবে, কোম্পানির অ্যাড্রেস বের করতে হবে, কোম্পানির যে মেইল, নর্মাল মেইলগুলা, বিজনেস মেইল না, এমনি মেইল, ইনফো মেইল বা যেই মেইল দিয়ে ওই ওয়েবসাইটে দেওয়া থাকে অথবা ফেসবুক পেজে দেওয়া থাকে, সেই মেইলটা বের করতে হবে। কোম্পানির যে ফোন নাম্বার আছে, নর্মাল ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বার বের করতে হবে, অর্থাৎ কোম্পানির ফোন নাম্বার, কোনো ব্যক্তির ফোন নাম্বার না। এরপরে ওই কোম্পানির একজন ফার্স্ট, FRI, ফার্স্ট, FI RST, ফার্স্ট নেম, ওখানে সি লেভেল ক্যাটাগরি যারা কোম্পানির ডিসিশন মেকার, এরকম একজনের আপনার তাদের নামের প্রথম অংশ, নামের শেষ অংশ নিতে হবে। ঠিক আছে, তারপরে তার টাইটেলটা এখানে বসাইতে হবে। যারা সি লেভেল ক্যাটাগরি, সি লেভেল ক্যাটাগরিজ মানে হচ্ছে যারা কোম্পানির নীতি নির্ধারণী বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সক্ষম, এদেরকে সি লেভেল ক্যাটাগরির লোক বলে। ঠিক আছে, এদের ইনফরমেশন নিতে হবে, তাদের বিজনেস ইমেল কালেক্ট করে দিতে হবে, এবং আপনি লিঙ্কটা কোথা থেকে পাইছেন, যদি লিঙ্কডিন লিঙ্ক থেকে হয় তাহলে লিঙ্কডিন লিঙ্ক বসাবেন, আর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। ওকে, দেখেন আমি এখান থেকে একটা কাজ করছি একটু আগে, সেটা দেখেন। এখানে দেওয়া আছে অ্যাডাপ্ট কোম্পানি। তো আপনি কিভাবে সার্চ দিবেন খুব ভালো মতো খেয়াল করেন। কোম্পানির নাম আর আপনার যে শহর, এই দুইটা শহরকে একসাথে কপি করবেন, কপি করে নিয়ে নতুন একটা ট্যাব খুলবেন, এরপরে ওটা তার সাথে ইনপুট দিবেন। দেওয়ার পরে দেখেন ওই কোম্পানির ইয়ে চলে আসছে, অ্যাড্রেস চলে আসছে, দেখছেন? এইখান থেকে দেখেন তার অ্যাড্রেস কত, এই যে দেখছেন এখানে ইউনাইটেড স্টেটস, সরি আপনি একটু এই দিক থেকে টানবেন, এই দিক থেকে টানবেন না, কারণ এখান থেকে টানলে অনেক সময় আপনাকে এখানে থাইমা যাইতে হইতে পারে, সময় বেশি লাগতে পারে। এই জন্য প্রফেশনাল ওয়ে হচ্ছে এই দিক থেকে টেনে নিয়ে এখানে ফেললে এদিকে তো আর আপনার কোনো বাউন্ডারি নেই, তো এখানে থেমে যাবে। এই দেখেন ফোন নাম্বার কিন্তু ঠিকই আছে, আছে না? এটাকে টেনে আপনি শীটের এই পাশে নিয়ে আসবেন। ওকে, এখানে এসে আপনি কি করবেন, এই যে তার অ্যাড্রেসটা আছে, ডাবল ক্লিক করে এখানে বসাই দিলেন। ওকে, বসাই দেওয়ার পরে দেখেন সিটি কোনটা, সিটি হচ্ছে সান ফ্রান্সিসকো, সিটি হচ্ছে সান ফ্রান্সিসকো, এই যে দেখছেন সিটি কিন্তু সান ফ্রান্সিসকো দেওয়া আছে। কপি করেন, Ctrl+C দিয়ে আপনি এইখানে এসে ফালাই দেন। ওকে, প্রথম দুইটা কাজ শেষ। ওয়েবসাইট কিভাবে নেবেন, ওয়েবসাইট তো নেওয়া খুবই সহজ। এই যে লিঙ্কটা খুললেন, এই যে লিঙ্কটা খুললেন, এখানে দুইটা ক্লিক করলেন, Ctrl+C কপি করে নিয়ে আপনার যে শিট আছে এই শিটে এখানে এসে এটা ইনপুট করে দিলেন Ctrl+V দিয়ে। ওকে, ফোন নাম্বার, ফোন নাম্বার বের করার তো সিস্টেম দেখাইছি। এই যে এখান থেকে আপনি গুগল থেকে সরাসরি ফোন নাম্বার পেতে পারেন, অথবা থার্ড পার্টি আছে কিছু, থার্ড পার্টির মাধ্যমে আপনি ফোন নাম্বার পেতে পারেন। একটু দেখি এই নাম্বার আর এই নাম্বার এক কিনা। এই নাম্বার আর এই নাম্বার এক, এখানে আপনার ইয়েটা দেওয়ার দরকার নাই, এই যে ওদের কান্ট্রি কোডটা দেওয়ার দরকার নাই, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এখন দেখেন এইখান থেকে আপনি আরেকভাবে এই ইনফরমেশনগুলো বের করতে পারেন। ওয়েবসাইটটা কিভাবে, এটাকে বলে থার্ড পার্টি ওয়েবসাইট। থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে একটা হচ্ছে ইয়েল্প.com। ঠিক আছে, এই দেখেন এখান থেকে adaptclothing.com, এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে আপনি আপনার যে শিট আছে এই শিটের ভিতরে এখানে ইনপুট দিয়ে দিবেন। শেষ, আপনার ওয়েব পেজ ইনপুট দেওয়া শেষ। এরপরে আপনি আসেন তার ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখান থেকে কপি করেন, যেহেতু কোম্পানির ডোমেইন মিলে গেছে নামের সাথে, তাহলে আপনি এসে ফোন নাম্বার এখানে ইনপুট করে দিলেন Ctrl+V দিয়ে। ওকে, তো এখান থেকে দেখেন আবার লোকেশনও আছে, কিন্তু আপনি চাইলে এখান থেকে লোকেশনে নিতে পারবেন। এই যে দেখছেন লোকেশনটা, তো এটা আমি এক্সাক্ট না 2801, হ্যাঁ দেখেন এই মিলাই দেখেন 2801 যদি সান ফ্রান্সিসকো, দেখছেন এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস কিন্তু এক মিলে গেছে, যেহেতু তার মানে হচ্ছে, অর্থাৎ ইয়েল্প কোম্পানি, ইয়েল্প এগুলোকে বলা হয় থার্ড পার্টি ওয়েবসাইট। এগুলোর ভিতরে কোম্পানির ওয়েবসাইট দেওয়া থাকে, কোম্পানির ফোন নাম্বার দেওয়া থাকে, এবং কোম্পানির লোকেশনটা দেওয়া থাকে গুগল ম্যাপ সহ, কোথায় কোম্পানিটা অবস্থিত এবং কবে কোন দিন এটা খোলা আছে, বিজনেস আওয়ার্স গুলা লেখা থাকে। কিন্তু এইখানে অবশ্যই আপনি কখনোই কোনো কোম্পানির সিইও বা কারো ফোন নাম্বার অথবা তার বিজনেস মেইল পাবেন না, কখনোই না।
এইটা মনে রাখবেন, ঠিক আছে? বিজনেস মেইল এখান থেকে আপনি কখনো পাবেন না। এখান থেকে আপনি এই ইনফরমেশনগুলো, কোম্পানির সাধারণ তথ্য, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ফোন নাম্বার এবং কোম্পানির লোকেশনগুলো পেতে পারেন। ওকে, তো পরবর্তীতে চলে যাচ্ছি কিভাবে আপনি সার্চ দিবেন। তো দেখেন, সার্চ দেওয়ার নিয়ম হচ্ছে এই যে এটাকে Ctrl+C, এই দুইটা ঘরকে একসাথে করে আপনি একটা নতুন ট্যাব ইয়েতে ওপেন করবেন, Ctrl+V দিবেন, দেওয়ার পরে এইখানে যে কোম্পানি চলে আসবে এই কোম্পানিতে আসবেন। আসার পরে এখানে দেখবেন বিভিন্ন ফেসবুক পেজ আছে তাদের, দেখছেন? ফেসবুক পেজ থেকে আপনি কোম্পানির যে নর্মাল মেইলটা, সেই মেইলটা কালেক্ট করবেন। আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি। কোথায় পাবেন এটা? এটা অ্যাবাউট অংশে পাবেন। ওকে, দেখেন অ্যাবাউট অংশে কিভাবে পাচ্ছেন এবার একটু খেয়াল করেন। ফেসবুকটা সবসময় খোলা রাখবেন। দেখেন যে ইনফো মেইলটা, দেখছেন? ইনফো মেইলটা কপি করলেন, কপি করে নিয়ে এই যে আপনার যে শিট আছে এই শিটে এখানে ইনপুট করে দিলেন, এই যে কোম্পানির মেইলের জায়গায় বসাই দিলেন। ওকে, এখন কোম্পানির একজন ওনারকে বের করব। তো ওনার বের করার সিস্টেম কি? আগে কোম্পানির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনি নেন একটা নতুন ট্যাবে, আমি আপনাকে দেখাচ্ছি। নেওয়ার পরে এই নতুন কোম্পানি, ঠিক আছে? তো এখানে আর ইয়া করার দরকার নাই। এইখানে কি করবেন, এইটাকে এতটুকু অংশ কেটে Ctrl+C দিয়ে নতুন একটা ট্যাব খুলবেন। এখানে এসে কি দিবেন, এখানে এসে দিবেন লিঙ্কডইন, ঠিক আছে? অর্থাৎ এই কোম্পানির লিঙ্কডইন খোঁজার চেষ্টা করবেন। লিঙ্কডইন খুঁজলে ওই কোম্পানির লিঙ্কডইনের মধ্যে যারা যারা আছে নতুন একটা ট্যাব খুলবেন, নতুন একটা ট্যাব খুলবেন, সরাসরি ক্লিক করবেন না। একসাথে আপনাকে 15-20টা ট্যাব নিয়েও কাজ করতে হতে পারে। দেখেন এখান থেকে কোম্পানির কিন্তু ওই অ্যাডাপ্ট ক্লজিং এর ইয়ে পাচ্ছেন, কোম্পানির সাইজ পাচ্ছেন, কোম্পানি কি ধরনের সেটা পাচ্ছেন, কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত সব পাচ্ছেন। এবং এখানে দেখেন এখানে 6 জন এমপ্লয়ি আছে। এখানে একটা নতুন ট্যাব খুলবেন, ঠিক আছে? এখানে সরাসরি ক্লিক করবেন না, তাহলে আপনার সময়টা বেঁচে যাবে। দেখেন এইখান থেকে আপনি ওই কোম্পানির, দেখেন সিইও কে পেয়ে গেছেন, দেখছেন? অপারেশন কোঅর্ডিনেটরকে পেয়ে গেছেন, স্টুডেন্ট একজন আছে, সিএফও আছে অর্থাৎ চিফ ফাউন্ডিং অফিসার আছে, ঠিক আছে? সিএফও এবং সিইও দুজনই ডিসিশন মেকার, সি লেভেল ক্যাটাগরিজ। তো আমরা সি নিচ্ছি, যেহেতু সিইও কে পেয়ে গেছি। সিইও কে না পেলে তার পরবর্তী পদবীধারী যিনি আছেন ওনাকে নিব। এখন এখান থেকে আমরা কি করব, আমরা যেভাবে বিজনেস মেইল বের করি স্বাভাবিকভাবেই সেই বিজনেস মেইলটা এখান থেকে বের করব। এখান থেকে আপনি কপি করেন, কপি করে নিয়ে আপনার যে মেইল টেস্টার আছে, আচ্ছা আমি আর এই নতুন করে এখানে খুললাম না, এই যে আমার এখানে যে মেইল টেস্টার আছে এটাকে একটু পাশে নিয়ে যাই, নিয়ে করলে এই যে Ctrl+V ওই যে কোম্পানির ডোমেইন আছে, অথবা এখানে গেলে এই যে অ্যাডাপ্টেন্ডোতে আপনার দেখাবে কপি করা আছে, এখানে কপি করে আপনি এই জায়গায় ফেলেন, ঠিক আছে? দেখেন এই প্যাটার্নটাই আপনি কপি করেন, কপি করে নিয়ে আপনার জিমেইল ওপেন আছে, জিমেইল ওপেন থেকে আপনি কি করবেন, এই যে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে টু এর ঘরে ওইটা ইনপুট দিবেন। দেওয়ার সাথে সাথে দেখেন ইভান দেওয়া আছে, কিন্তু আপনি এটাকে 4টা বাটন জ্বলে উঠছে, তারপরে কিন্তু আপনি কনফার্ম না। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে একবারে তাকে সেন্ড করে দেন। ওকে, একবারে সেন্ড করে দেন। ওটা যদি ফিরে না আসে তাহলে এটাকে, তাইলে আপনি বুঝবেন এটা হচ্ছে 100% ভ্যালিড মেইল। তখন এটা নিয়ে আপনি কি করলেন, এইখানে এসে ইনপুট করাই দিলেন, অর্থাৎ সবার আগে বিজনেস মেইলটা বের করে ফেললেন। এরপরে আপনি বিজনেস মেইল কোথা থেকে পাইছেন সেই তার লিঙ্কটা আপনি কপি করবেন। এই যে দেখেন লিঙ্কটা কপি করলেন সবার আগে, অনেক সময় এটা ছুটে যায়। তো সবার আগে আপনার কাজ হচ্ছে বিজনেস মেইল পাওয়ার পরেই তার লিঙ্কডিন লিঙ্কটা দেওয়া, দেওয়ার পরে এখান থেকে ওই লোকের নামটা নেবেন যেই লোক ওই কোম্পানির সিইও বা সি লেভেল ক্যাটাগরিতে জব করে। তো ওনাকে কপি করেন, কপি করে নিয়ে আপনি শিটে ফেলেন, ঠিক আছে? শিটে ফেলার পরে এইখান থেকে আবার Ctrl+X চাপ দিয়ে এখানে এসে Ctrl+V তে দেন, তাহলে আপনার কাজ শেষ। এখান থেকে আপনি কোম্পানির সব ইনফরমেশন কিন্তু দিয়ে দিছেন। কাজটা সহজ না? হুম 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 দেখেন এই কাজটা কিভাবে করছি, এই কাজটা হচ্ছে এইভাবে করছি। আমি একটু অতিরিক্ত ট্যাবগুলো কেটে দিচ্ছি, কারণ অতিরিক্ত ট্যাব রেখে তো আমার লাভ নাই। যেহেতু আমার কাজ হয়ে গেছে, তো অযথা আমি ব্রাউজার কেন ভারী করতে যাব? তো অযথা কোনো ট্যাব খুলে রাখবেন না, অপ্রয়োজনীয় ট্যাবগুলো কেটে দিবেন, এতে আপনার ব্রাউজারটা খুব ফাস্ট কাজ করবে। Ctrl+V, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ওয়েবসাইট আসছে, এখানে একটা ক্লিক করবেন নতুন ট্যাবে, ঠিক আছে? এই যে দেখেন ক্যারি লাইন, এখানে কিন্তু ওয়েবসাইট আছে। ক্যারি লাইন ফেসবুকেও আছে, তো ফেসবুকের একটা লিঙ্ক খুলেন, সমস্যা কি আপনার? এই দেখে ক্যারি লাইনের লিঙ্কডিনও আছে। এক জায়গা থেকে আপনি কিভাবে অল্প সময়ের ভিতরে এতগুলো ইনফরমেশন পাবেন? নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে আপনার সময়গুলো কমে যাবে। দেখেন টুইটার আছে, গুগল খুবই শক্তিশালী। আপনি যত ভালোভাবে গুগলকে কাজে লাগাবেন আপনার কাজের সময় এবং কাজের মান দুইটাই বৃদ্ধি পাবে, ঠিক আছে? কাজের সময় কমে যাবে এবং কাজের মান বৃদ্ধি পাবে, কাজের গুণাগুণও ভালো হবে, ঠিক আছে? এখান থেকে কোম্পানি পাইছেন, এখান থেকে কোম্পানির ইয়ে পাইছেন। এখন আপনি কি করবেন, এই কোনো কোম্পানির ওনার কি আপনি জানেন না,
সেই ক্ষেত্রে আপনি কি করবেন, নতুন একটা ট্যাব খুলে ওই ডোমেইনটা কপি করবেন, কপি করে এখানে লিখে দিবেন ওনার। ঠিক আছে, ওনার দিলে সে যদি ওনার থাকে, এই দেখেন ক্যারি লাইন লিঙ্কডইন, দেখছেন ক্যারি লাইন লিঙ্কডইন, এই যে বিজনেস ওনারকে আপনি কিন্তু সহজে পেয়ে গেছেন, কয়েক সেকেন্ডের বিষয়, আপনি যদি জানেন কিভাবে সার্চ দিতে হয়। বুঝতে পারছেন? তার প্রথম কাজ কি, প্রথম কাজ, শুনতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে, যেহেতু ওনারকে পেয়ে গেছেন, আপনি তার লিঙ্কটা সবার আগে বসায় দেন। অনেক সময় এই লিঙ্কটা অনেক সময় ছুটে যায় বা চলে যায় বা হারায় যায়। তো কন্ট্রোল+V দিবেন। ভি দেওয়ার পরে তার নামটা যেহেতু পেয়েছেন, অবশ্যই তার একটা বিজনেস মেইল আপনি পাবেনই, এতে কোনো সন্দেহ নাই। ওকে, এই দেখেন ক্যারিলিন, একে একটু পাশাপাশি রাখবেন, পাশাপাশি রাখতে চেষ্টা করবেন এবং এটাকে ডান পাশে রাখবেন, শীটের ডান পাশে। তো এখান থেকে তার নামটা কপি করেন, কন্ট্রোল+C, কপি করে আপনার যে ঘর আছে এখানে এসে কন্ট্রোল+V চাপ দিলেন এবং তার যে ওনার ডেজিগনেশনটা কি, এখান থেকে ডেজিগনেশনটা আপনি কপি করবেন, ওনার। ওকে, তো এখানে টাইপ করে লিখে দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। এই আমি এখানে লিখে দিছি। দেওয়ার পরে তার বিজনেস মেইলটা বের করছি। বিজনেস মেইল কীভাবে বের করতে হয়, বিজনেস মেইল বানানোর খুব সহজ হয়ে, কপি করলেন, অথবা আরও ভালো হচ্ছে যে এখান থেকে যদি আপনি, আমি একটা ক্রেডিট নষ্ট করছি, এই ক্রেডিটটা নিয়ে আপনি মেল টেস্টারে ফেললেন, অথবা সবচেয়ে ভালো হয় যদি গুগলে ফেলে মনে করেন এখানে লিখলেন ক্যারি, তা আপনি যদি ফেরত না আসে, অর্থাৎ এটা যদি বাউন্সড মেইল না হয়, অর্থাৎ মেইল করার পরে সেটা যদি ফিরে আসে, সেই মেইলকে বলা হয় বাউন্সড মেইল। যদি এটা বাউন্স না হয়, সেই মেইলটি আপনি সেটি ইনপুট দিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি ফেরত চলে আসে কতক্ষণ পরে আপনি সরাই দিলেন, দেখেন এটা 100% ভ্যালিড। অর্থাৎ আমি যে মেইলটা বের করছি এটা কিন্তু 100% ভ্যালিড। তার মানে হচ্ছে আমাদের লিঙ্কডিন লিঙ্ক বসানো হয়ে গেছে। সবার আগে আমি মেইলটা বের করছি, তারপরে তার লিঙ্কটা বের করছি, তারপরে তার যার মেইলটা বের করছি তার ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম বসাইলাম, এরপর তার টাইটেলটা দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে সেইখান থেকে, ওয়েবসাইট থেকে এই সিটি অ্যাড্রেস এগুলো বের করা। তো কিভাবে বের করা দেখেন, এটা দেখি। আমরা অ্যাবাউট অংশে চলে যাব। ওকে, অ্যাবাউট অংশে চলে যাই, দেখেন এখানে তার নাম আছে, এটাকে কপি করবেন, কন্ট্রোল+C, চলে আসেন এইখানে। এইখানে এসে আপনার এখানে ভি দিলেন অ্যান্ড পেস্ট করলেন। ওকে, পেস্ট করলেন। এখন আপনার কাজ কি, এখন হচ্ছে ওই কোম্পানির যে ইয়ে আছে, দেখেন অনেকগুলো কোম্পানির অনেকগুলো শাখা আছে। তো আপনার কোম্পানির লোকেশন কোথায়, সান ফ্রান্সিসকো, যেহেতু সান ফ্রান্সিসকো, আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন, অথবা গুগল আছে, গুগল থেকে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। দেখেন যখন আপনি সার্চ দিবেন এখানে ওই কোম্পানি লিখে, সাথে সাথে আপনি ওই কোম্পানি পাবেন। দেখেন এখানে আমি এখানে অ্যাড্রেসটা বসাই দিলাম। ওকে, এই যে ক্যারি লেন লিখে যখন আপনি ইয়ে করবেন, তখন তো আপনাকে ওয়েব অ্যাড্রেস তারা তো নিয়েই দিবে। দেখেন নিয়ে দিবে খুব সহজ। এই যে ক্যারি লাইন, অথবা ক্যারি লাইনের যে ওয়েবসাইট আছে, এই যে ক্যারি লাইন, এখান থেকে কপি করেন, কন্ট্রোল+C, কপি করে নিয়ে কোথায় ফেলবেন, এই যে কন্ট্রোল+V, এখানে ফেললেন। এখান থেকে তার সিটি বের করলেন। সিটি কোথায়, সান ফ্রান্সিসকো। কোথা থেকে পাবেন, না পাইলে কোনো সমস্যা নাই, যে ফেসবুক পেজ আছে তার ওয়েবসাইট থেকে ফেসবুকের লিঙ্কটা খুললাম। লিঙ্কটা খুলে কোথায় চলে যাবেন, অ্যাড্রেসগুলো পাবেন হচ্ছে আপনি অ্যাবাউট সেকশনে। ওকে, খুব সহজে অ্যাবাউট সেকশন থেকে দেখেন তার ফোন নাম্বার পেয়ে গেছেন, আপনি এটা ইনপুট দেন। সরি, একটু ওয়েট। অ্যাবাউট অংশে, হ্যাঁ, এই দেখেন তার কোম্পানির মেল কিন্তু পেয়ে গেছেন, দেখছেন? তার আগে, সবার আগে কি করবেন, এই দেখেন মোবাইল নাম্বার আছে, এটাকে কপি করলেন, কপি করে নিয়ে এখানে ইনপুট দিলেন। ঠিক আছে, এই যে মোবাইল নাম্বার নিয়ে ইনপুট দিলেন। এরপরে হচ্ছে কোম্পানির যে মেইলটা আছে, কোম্পানির মেইলটা আপনি ফেসবুকে খুব সহজেই পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি কপি করলেন, কপি করে নিয়ে আপনি এখানে ইনপুট দিয়ে দিলেন। ওকে, এখানে ইনপুট দিয়ে দিলেন কোম্পানির ফোন নাম্বার, এই যে কল নাম্বার, তারপর হচ্ছে কোম্পানির, এই যে কোম্পানির বিজনেস মেইল, তারপরে হচ্ছে কোম্পানির অ্যাড্রেস। অনেক সময় অ্যাড্রেস এইখানে আপনি যদি নাও পান, সেই ক্ষেত্রে আপনি গুগল সার্চ করেও খুব সহজে পেতে পারবেন। অথবা এইখান থেকেও তাদের অনেক সময় কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্ট অপশন থেকেও আপনি খুব সহজে এই বিজনেস মেইলগুলো পেতে পারেন। এই যে দেখেন এইখানে, কিন্তু এখান থেকে আপনি যখন কপি করবেন তখন একটা সাবধানতা অবলম্বন করবেন। সাবধানতা হচ্ছে এই, সরাসরি নিয়ে আপনি এখানে ফেলবেন না, ফেললে আপনার প্যাটার্নটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি নতুন একটা ট্যাব খুলবেন, ট্যাব খুলে এখানে পেস্ট করে কন্ট্রোল+A দিয়ে সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল+C দিয়ে কপি করে আইনা আপনি আপনার শিটের মধ্যে এইভাবে ফেলবেন। তাহলে দেখবেন প্যাটার্নগুলো কি হবে না, নষ্ট হবে না। আর যদি সরাসরি আপনি এখান থেকে কপি করেন, তাহলে কি হবে, আপনার লেখাগুলা নষ্ট হয়ে যাবে, লাইন বড় ছোট হয়ে যাবে এবং দেখতে খুব বাজে লাগবে। আমি আপনাকে দেখাচ্ছি একটা পরীক্ষামূলক কিভাবে বাজে হয়ে যায়। দেখেন এখানে তার যে ব্যাকগ্রাউন্ড আছে, পিছনের কালার সহ চলে আসবে। তো এই কাজটা করবেন না,
সবচেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে ওখানে নিয়ে এখানে ফেলবেন, ফেলার পর এটাকে কন্ট্রোল+A দিয়ে কপি করবেন, কন্ট্রোল+C দিয়ে এসে আপনার যে শিট আছে ওই শিটে কন্ট্রোল+V দেবেন। দেখেন এখন সবগুলা সিস্টেমেটিক্যালি হয়ে গেছে। এখন সবগুলাকে একটা ঘরের ভিতরে রাখবেন। অনেক সময় লেখাগুলা অনেক সময় ছুটে যেতে পারে, তখন কি করবেন, যে সেলে আপনি এটাকে ফরম্যাট করবেন তার উপরে পুরো সেলের উপর ক্লিক করবেন, সাথে সাথে পুরো সেলটা ক্লিক হয়ে যাবে। এরপরে আপনি ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং থেকে ক্লিক করলে সাথে সাথে এটা একটা ফরম্যাটে চলে আসবে, অর্থাৎ যে যার ঘরের মধ্যে থাকবে, বাইরে থাকলে এগুলো সব ভিতরে চলে আসবে। ঠিক আছে? তো আমি 2টা প্রজেক্টের মাধ্যমে আপনাকে এই কাজগুলো দেখাইলাম। এটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট, বুঝতে পারছেন? হুম হুম। বোঝা গেছে না হ্যাঁ জিনিসটা? হ্যাঁ একদম বুঝতে ক্লিয়ার? পেরেছি। হ্যাঁ, ক্লিয়ার। এইভাবেই প্রফেশনালরা কাজগুলো করে। তাহলে ঠিক আছে, আপনার যেহেতু ক্লাস আছে, হ্যাঁ পরে হ্যাঁ। কথা হবে। হ্যাঁ, ওকে। ওকে, আল্লাহ হাফেজ। কেটে দেন তাহলে ওপাশ থেকে।